ভাবুন তো, একটা দেশ যেখানে আপনার ৬টা বা তারও বেশি সন্তান হলে সরকার আপনার খাবার, শিক্ষা, চিকিৎসা এমনকি ভাতাও প্রদান করে থাকে। আর এটি এমন একটি দেশ যেখানে পতিতাবৃত্তিও বৈধ। প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ সত্য? আজকের ভিডিওতে আমরা জানব এমন এক দেশ সম্পর্কে যেখানে রাষ্ট্র নিজেই সন্তান জন্ম দিতে উৎসাহ প্রদান করে, আর সেখানকার সামাজিক নিয়মকানুন আমাদের চেনা দুনিয়ার থেকে একেবারেই আলাদা। দেশটার নাম কাজাখস্তান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন ও লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। কাজাখস্তান বিশ্বের নবম বৃহত্তম দেশ, কিন্তু জনসংখ্যা মাত্র প্রায় 2 কোটি। বিশাল ভূমি, অসংখ্য প্রাকৃতিক সম্পদ, কিন্তু মানুষের সংখ্যা কম। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কাজাখস্তানের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় জনসংখ্যা কমে যাওয়া। অনেক মানুষ দেশ ছেড়ে চলে যায়। এদিকে জন্মহারও কমতে থাকে। রাষ্ট্র তখন একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করে। ইন্টারনেটে প্রায় শোনা যায় কাজাখস্তানে 6 বা তারও বেশি সন্তান জন্ম হলে সরকার কর্তৃক সব খরচ বহন করে থাকে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন, আর সেটাই গল্পটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তোলে। কাজাখস্তানে বড় পরিবারকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহ দেওয়া হয়, বিশেষ করে যেসব মায়ের 4, 5 বা তার বেশি সন্তান। তাদের জন্য থাকে নিয়মিত মাসিক ভাতা, সন্তান জন্মের সময় এককালীন অর্থ, বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত চিকিৎসা, শিক্ষা ও আবাসনের বিশেষ সুবিধা। শুধু এখানেই শেষ নয়, বহু সন্তানদের মায়েদের দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। এই সব কিছুর মধ্য দিয়ে রাষ্ট্র খুব স্পষ্ট করে একটাই কথা বলে: তুমি সন্তানকে পৃথিবীতে আনো, তার ভবিষ্যৎ গড়ার পথে রাষ্ট্র তোমার পাশে থাকবে। কিন্তু এখন প্রশ্ন ওঠে, রাষ্ট্র কেন এত জোর দিয়ে সন্তান বাড়াতে চায়? কারণটা খুব সাধারণ, কিন্তু খুবই বাস্তব। ভবিষ্যতে কর্মক্ষম মানুষের অভাব, সীমান্ত রক্ষা ও জনসংখ্যার ভারসাম্য, আর অর্থনীতিকে সচল রাখা। একটা দেশ টিকে থাকে সেই দেশের জনসংখ্যার উপর। আর কাজাখস্তান বুঝে গেছে, আজ যদি সন্তান না বাড়ে, আগামী 30 থেকে 40 বছরে দেশটা দুর্বল হয়ে পড়বে। আর ঠিক সেই কারণেই এই রাষ্ট্র এই পথ বেছে নিয়েছে। এখন আসি সবচেয়ে বিতর্কিত অংশে, কাজাখস্তানে পতিতাবৃত্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখানে পতিতাবৃত্তি আইনত অপরাধ নয়, কিন্তু এখানে আছে একটা বড় কিন্তু। স্বেচ্ছায় হলে অপরাধ নয়, কিন্তু দালালি কিংবা জোর করে করানো কড়া শাস্তিযোগ্য অপরাধ। মানব পাচার এখানে গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হয়। রাষ্ট্রের যুক্তিটা খুব পরিষ্কার: নৈতিকতা চাপিয়ে দিলে সমস্যা লুকিয়ে যায়, আর নিয়ন্ত্রণে আনলে সমস্যা কমে। এর ফলেও দেখা যায় স্বাস্থ্য পরীক্ষা সহজ হয়, এইডস ও যৌন রোগ নিয়ন্ত্রণে থাকে, পুলিশের হয়রানি কমে। সবচেয়ে অবাক করার বিষয়, একই রাষ্ট্র একদিকে পরিবার গঠনে উৎসাহ দেয়, অন্যদিকে বাস্তবতাকে অস্বীকার করে না। বাইরে থেকে দেখলে এটা দ্বিচারিতা মনে হতেই পারে, কিন্তু কাজাখস্তানের চোখে পরিবার মানেই ভবিষ্যৎ, আর ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তির অধিকার। রাষ্ট্র শুধু 2টা কাজ করে: পরিবার চাইলে সাহায্য করে, আর সমস্যা লুকানোর বদলে নিয়ন্ত্রণে আনে। এটাই তাদের দর্শন। এখন প্রশ্নটা শুধু কোনো এক দেশের নয়, প্রশ্নটা আমাদের সবার জন্য। সন্তান কি শুধুই একটা ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ বিনিয়োগ?
আর সমাজের অস্বস্তিকর বাস্তবতা লুকিয়ে রাখা কি সমাধান, নাকি নিয়মের ভিতর এনে নিয়ন্ত্রণ করাটাই বাস্তবসম্মত? কাজাখস্তান এই কঠিন প্রশ্নগুলোর নিজস্ব উত্তর খুঁজে নিয়েছে। এখন আপনার পালা। আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন ও লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।